আমরা বিগত 17টি বছর এই স্বৈরক শাসক খুনি হাসিনার অধীনে থেকে নির্যাতিত নিষ্পীড়িত হয়ে আমাদের বাক স্বাধীনতা হরণ করে ফেলেছে। আমরা স্বাধীনভাবে একটা কথা বলতে পারি নাই, আমাদের কথাকে রুদ্ধ করে ফেলেছে। আমরা রাস্তাঘাটে, অফিস আদালতে, শিক্ষাঙ্গনে আমাদের স্বাধীনতা বলতে কিছুই ছিল না। এই কিছুদিন আগের ঘটনায় বলি, আমার সামনে আমার সন্তানতুল্য ছেলেকে সরাসরি গুলি করে মেরে ফেলছে। আমার সামনে দেখতেছি রক্ত ভাসতেছে, আমি তাকে কুলে করে নিয়ে সরাসরি মেডিকেলে নিয়ে গেছি। আমার ছেলেকে আহত করেছে, মিথ্যা মামলা দিয়ে আমার ছেলেকে বিনা অপরাধে জেল খাটিয়েছে। আমার ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনার্সের ছাত্র, মাস্টার্সের রেগুলার ছাত্র। সেই নিরাপদ ছেলেকে আমার রাস্তা থেকে তুলে নিয়ে পুলিশ নির্যাতন করে মিথ্যা মামলা দিয়ে জেল খাটিয়েছে। এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা এই বাংলাদেশের ইতিহাসে যেন আর না হয়। শিক্ষাঙ্গনের স্বাধীনতার জন্য ফিরে আসে, ছাত্ররা যেন উন্মুক্তভাবে স্বাধীনভাবে লেখাপড়া করতে পারে, তাদের ভবিষ্যৎ জীবনকে গড়তে পারে, এটাই আমাদের কামনা। অতীতেও আমরা দেখেছি অনুপ্রবেশকারীরা অনুপ্রবেশকারী হিসেবে থাকে। ওরা চাইবে আমাদের ভিতরে এসে আমাদের ক্ষতি করার জন্য, কিন্তু আমাদেরকে সজাগ থাকতে হবে যে তারা যেন আমাদের দেশের এবং অন্যান্য লঘু সম্প্রদায় ধর্মের কোনো কিছুতেই যেন মন্দিরে গির্জার জন্য কোনো ক্ষতি করতে না পারে, সেই জন্য আমাদেরকে সজাগ দৃষ্টি রাখতে হবে। এই 15 বছরে আমরা যেভাবে নিষ্পেষিত হয়েছিলাম, আমাদের কথা বলার শক্তি ছিল না, বাক শক্তি হারিয়ে গিয়েছিল। আজকে আমরা সর্বপ্রথম ছাত্র সমাজকে ধন্যবাদ জানাই, এই সমন্বয়কারীদেরকে ধন্যবাদ জানাই, যাদের সমন্বয়ের মাধ্যমে আজকে ছাত্র জনতা জাগ্রত হয়েছে। ছাত্রের আন্দোলনে আজকে আমরা আমাদের বাক শক্তি ফিরে পেয়েছি। আজকে ছাত্রদের আন্দোলনের ফলপ্রসূ হিসাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আজকে মাঠে আসতে বাধ্য হয়েছে এবং ছাত্রদের পাশে জাতীয়তাবাদী দল শক্তি সঞ্চয় করেছে। বারবার এই পুলিশ বাহিনী, ডিবি প্রধানরা বিভিন্নভাবে অস্ত্র নিজেরা সংগ্রহ করে পার্টি অফিসে, কখনো পার্টি অফিসে কি বুঝতে পারেন আপনারা সাংবাদিকরা বলতে পারবেন যে আগ্নেয় অস্ত্র বাথরুমে সংরক্ষিত হয়? কিন্তু আজকে তারা দেখিয়েছে যে বিএনপির অফিসের ভিতরে বাথরুমে গ্রেনেড পাইছে, বাথরুমে গ্রেনেড রাখছে। এটা বাংলার জনগণকে একটা ভুয়া চিত্র দেখিয়েছিলেন এবং বাংলার জনগণ সেটার দাঁত ভাঙা জবাব দিয়েছেন। 17 বছরে, এই 14 বছরে আমরা যে নিষ্পেষিত হয়েছি, আমাদের বিএনপির নেতারা যে নিষ্পেষিত হয়েছে, তাদের বাকশক্তি যেভাবে সাধারণ জনগণের সাথে তাদের বাকশক্তি হরণ করা হয়েছিল, সেই বাকশক্তি হরণ থেকে আজকে আমরা ছাত্রদের মাধ্যমে সেই বাকশক্তি ফেরত পেয়েছি। আমরা এখন কথা বলবো এবং আমরা সজাগ দৃষ্টি বলে এই দেশটাকে সুন্দরভাবে প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করব ইনশাল্লাহ। আমার অভিজ্ঞতা হলো, যেদিন বেগম খালেদা জিয়াকে বিভিন্ন ব্যারিকেড দিয়ে, বালুর ট্রাক দিয়ে ওনাকে আটক রেখেছিল, উনি ঘর থেকে বাড়িতে পারে নাই, সেটি হলো একটা বড় ধরনের আমার রাজনৈতিক অভিজ্ঞতা। আরেকটা হলো পিলখানা যে ঘটনাটা ঘটাছিল, জাতীয়তাবাদী শক্তির ইসলামী মূল্যবোধের যে অফিসারগুলো ছিল তাদেরকে হত্যা করা হয়েছে পরিকল্পিতভাবে, সেটা একটা স্মরণীয় ঘটনা। বিএনপি একটা গণতান্ত্রিক দল, ক্যাডার পলিটিক্স করে না। জামাত, শিবির কমপ্লিট একটা ডিসিপ্লিনারি দল এবং তারা ডিসিপ্লিন নিয়ে রাজনীতি করে এবং সেখানে নতুন কেউ আগমন করলে, অনুপ্রবেশ করলে তারা সাথে সাথে এটা বুঝতে পারে এবং তারা আমাদের মতো নয়। বিএনপি একটু ব্যাপক গণতান্ত্রিক দল, এই জন্য সেটা সেভাবে আছে। এটা নিয়ে কোনো আমাদের এই মুহূর্তে সিদ্ধান্ত নেওয়া সম্ভব না। বিএনপি এবং তথাকথিত যারা ছাত্র আন্দোলন হয়েছে, যারা ছাত্র সমাজ, তারা এবং বিএনপি, আমি মনে করব জামাতও না, কেউ না, এখানে এবং তাদের নির্ধারিত লোক সৃষ্টি করে রাখা হয়েছে, তারাই সারা বাংলাদেশে এই কাজগুলো করতেছে। মন্দির সহ যা করতেছে সমস্ত আওয়ামী লীগের লোকজন ছদ্মবেশে তারা এই কাজগুলো করতেছে। বীর শহীদদের প্রতি যেদিন 71-এ দেশ স্বাধীন হয়েছে, যাদেরকে আমরা মুক্তিযুদ্ধের ডিক্লারেশন দিয়েছি রাষ্ট্রীয়ভাবে, আমরা মনে করি প্রত্যেকটি ছাত্রী যারা নিহত হয়েছেন বা আহত হয়েছেন তাদেরকে আমরা বীর উপাধি দিতে, আমাদের রাষ্ট্রীয়ভাবে আমরা বীর উপাধি দেব এবং আগামী দিনে যদি আমরা বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতা যেতে পারে, প্রত্যেকটা ছাত্র ছাত্রীর বাড়ি ঘর, ছেলে, পিতা মাতা যারাই থাকুক না তাদেরকে পুনর্বাসিত করা হবে
এবং তাদের নাম রাষ্ট্রীয়ভাবে স্মৃতিস্মরণীয় রাখার জন্য ব্যবস্থা গ্রহণ করা হবে। বাংলাদেশের জনগণের জন্য ওনার যে পরিশ্রম, ত্যাগ তিতিক্ষা, উনি যে কষ্ট করেছেন এবং ভুয়া একটা অর্থের মামলায় 17 বছর সাজা খাচ্ছেন। এই যে আজকে একটা বয়স্ক মানুষ আজকে নির্মমভাবে, আমি বলবো যে আওয়ামী সন্ত্রাসীরা, এই যে শেখ হাসিনা আজকে যেভাবে পলায় গেছে, আমার ম্যাডাম বেগম খালেদা জিয়া যদি মনে করতো যে না আমিও এতগুলো জনবল রেখে আমি পলায় যাব, ম্যাডাম বলছেন যে না, আমি যতদিন জীবিত আছি আমার বাংলাদেশে লক্ষ কোটি জনতা, আমার ভক্ত, আমার কর্মী, আমার একটা কর্মী থাকা সত্ত্বেও আমি বাংলাদেশ থেকে কোনো দিন আমার কর্মীদেরকে রেখে আমি বাইরে যাব না। আজকে দেখেন আমাদের যুবনেতা বলেন আর উদীয়মান লিডার বলেন তারেক রহমান আজকে লন্ডনে আজকে কেন আজকে এখানে প্রবাসী হইয়া আজকে তার জীবন যাপন করতে হয়েছে। আজকে উনি যদি আমাদের বাংলাদেশে থাকতো, আজকে হাসিনার যে অনুবাদ ছিল, যে অবস্থা উনি সৃষ্টি করছিল, আমার নেতা তারেক রহমানকে উনি জীবিত রাখতেন না। এটা আমার নেতা বুঝতে পারছে, বিদায়ী আজকে সে লন্ডনের প্রবাসী। 15 বছর আমাদের জনগণকে, খালি বিএনপি না, আমাদের জনগণকে কোনো কথা বলতে দেয় নাই। আমরা চার দোকানে বসে কোনো কথা বলতে পারি নাই। যেখানে বাজার করতে গেছি সেখানেও কথা বলতে পারি নাই। বাজার করে শুধু নিয়ে ঘরে ফিরে গেছি। একটা যে বৈষম্য মতন যে একটা কথা বলবো, সে ধরনের কোনো কিছু আমরা বলতে পারি নাই। হ্যাঁ, ভালো মন্দ, কোনটা ভালো কোনটা মন্দ, সেটারও কোনো প্রতিবাদ করতে পারি নাই। প্রতিবাদ করতে গেলে পরে ওই আওয়ামী সন্ত্রাসীরা তাদের উপরে আক্রমণ করেছে। হ্যাঁ, এই ধরনের করে মানুষকে জিম্মি করে রেখেছে সারা বাংলাদেশকে। গত নির্বাচনের সময় আপনার হলো 28 ফেব্রুয়ারির যে জনসভা ছিল, নাকি 28 নভেম্বরের যে অক্টোবরের যে জনসভাটা ছিল, ওই জনসভা থেকে 28 অক্টোবরের যে জনসভাটা ছিল ঢাকাতে, ওখান থেকে আমাদের গ্রাম থেকে অনেক লোক এসেছিল। তারা বাড়ি ফেরার পথে আরিসেঘাট পার হওয়ার সময় আপনার হলো কাজিরহাট থেকে তাদেরকে ধরে নিয়ে যায় থানায় আটক করেছে। আমাদের বাড়িঘর ভাঙচুর করেছে, বাড়িতে কেউ ঘুম পাড়তে পারে নাই, আপনার এ পর্যন্তও পারে নাই। হ্যাঁ, এই মুক্তি পাইছে হলো আপনার 5ই অক্টোবরে এলো মুক্তি পেয়েছে। 5ই আগস্টে তারা মুক্তি পেয়েছে। অনেক নিরাপদ, ঈদের মতো খুশি। আওয়ামী লীগ অত্যাচারে বলেছিলাম, 15 বছর বলেছিলাম, অনেক কষ্ট করছি, অনেক মামলা খাইছি, বুঝছেন। এই সরকার কি কুমার প্রতিশোধ নিব না। এখন প্রতিশোধ আমাদের সরকার মানাই করছে প্রতিশোধ না নেওয়ার জন্য। তাদের মতো আমরা পাগল না, কুকুর না, তাদের মতো তারা কামড় দিচ্ছে আমরা কামড় দিতে পারবো না। সুন্দর বাংলাদেশ চাই। পুলিশরা যে অত্যাচার, যে দুর্নীতি করছে, হাজার কোটি টাকা পুলিশরা দুর্নীতি করছে, বিদেশ থেকে আনছে, আমাদের কি করছে, আমাদের অনেক ক্ষতি হয়েছে। এটা জীবন আমরা দিতে পারবো না, কথা কয়ে তো কোনো লাভ নেই ভাই, কোনো লাভ আছে? ছাত্র ভাইদের জন্য শান্তি হয়েছে, নাহলে শান্তি পাইতে আমরা। অনেক ছাত্র শহীদ হয়েছে, পুলিশে গুলি করছে। আজকে আমাদের অনেক আমি আপনার ভাষায় বলতে পারবো না যে কত খুশি হয়েছি আমি। পতাকা নিয়ে দাঁড়াইছি, বুঝুন, স্বাধীনতার পতাকা নিয়ে দাঁড়িয়েছি, বুঝুন কিছু, যে কত বড় খুশি হয়েছি আমি। মানে বলা তো শেষ নাই। 15 বছর আওয়ামী লীগ স্বৈরাচার সরকার, শেখ হাসিনা এবং তার এই গুন্ডা বাহিনী, এই পুলিশ লীগ সবাই মিলে আমাদের যে অত্যাচার করছে, নিপীড়ন করছে। অনেকে তো আপনারা দেখছেন, গতকালকে একটা ভিডিও বের হয়েছে, আয়নাগড় নামে একটা গড়, কী পরিমাণ হাড় মাংস। এখন এমন দুর্বিষহ সময় কাটাইছি, এবং আমরা তো এখন ইয়াং, আমাদের বাপ চাচারা যেই অত্যাচার নিপীড়িত হয়েছে, বাড়িঘর পড়ছে, জ্বালাও পোড়াও চলছে। এক কথায় বলতে গেলে মানে এর কোনো কথা বলা যায় না।